আমি বলছে এই পেটের মধ্যেই ময়লা, হ্যাঁ পায়খানা পেটের মধ্যেই রয়েছে, কত ব্যাকটেরিয়া, তাহলে আমি বলছো তো আর তুমি তো নোংরাই হলে, তুমি ভেতরে তো তোমার নোংরা তত্ত্বই রয়েছে। সেই অ্যাবসলিউট আমিটা কোথায়, সেই নিখুঁত আমিটা কোথায়? এখন আমি বললে তার মধ্যে আমার হার্ট রয়েছে, লাংস রয়েছে, হ্যাঁ কত নোংরা ময়লা, গয়ের কফ, পিত্ত, বগলে গন্ধ, এই সমস্ত কিছু নিয়ে বলছো আমি। না, আমি সেটা নয়। আমি যেখানে অ্যাবসলিউট হয়ে যাবে, একেবারে বিন্দু, যেখানে আমি তো শুধু আমি, ওই আমি হচ্ছে ব্রহ্ম। নালে এই আমিকে আমি আমি বলে যাচ্ছি, আমি কত পবিত্র। পবিত্র পেটের মধ্যে মলমূত্র নিয়ে তুমি পবিত্র বলছো? হুম। অনেকে তো আবার পায়খানা করে পোঁছো চায় না, জানো? অনেকে আবার টিস্যু পেপার ব্যবহার করে, টিস্যু পেপার দিয়ে পোঁছো চায়, টিস্যু পেপার দিয়ে মোছে। তাহলে এই দেহতে বলছো আমি বলে তাকে অপবিত্র বলে দিচ্ছ, আবার দুঃখ পাচ্ছ আত্মহননের পথ বেছে নিচ্ছ। একদম না বস, একদম না। এই যে জেনে গেলে, এইভাবে দেখে নিলে, এইভাবে তোমার কোন মানুষটা আছে যে তোমায় এভাবে নেতৃত্ব দিতে পারবে, যে তোমায় কোনটা সঠিক কোনটা বেঠিক শেখাবে? না গো, যারা নিজেদের আত্মহনন করে না তারা কিন্তু আদতে মানুষটা অনেক সরল হয়, তাই তারা এই কৃষ্ণের মায়ার চক্করে পড়ে নিজেকে শেষ করে দেয়। এদের কাছে এদেরকে বোঝানোর মতো কেউ থাকে না এদের আশেপাশে, তাই এরা এরম ধরনের জিনিসপত্রগুলো করে। আজ থেকে এগুলো করার আগে ভেবে নেবে। একটা মা যখন প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট হওয়ার পর বাচ্চাটাকে সে মাটা কিন্তু বানালো না রীতিমতো, পেটে তার ঈশ্বর বানিয়ে দিল। পেটটা কেটে মা শুধু বার করে হাতে নিয়ে কিভাবে বুকে আগলে রাখে দেখেছো? যেন তার কত বানায়নি, বানিয়েছে ঈশ্বর। তাহলে ঈশ্বরের কতটা টান হবে তোমার ওপরে? এগুলো বুঝতে হবে, ভাব আনতে হবে। এই ভাবটা এইখানে দিতে হবে। এই ভাবটা কৃষ্ণের তৈরি কোনো মেয়ে মায়ার ওপরে দিলে চলবে না, কখনো চলবে না। তাহলে শেষ হয়ে যাবে এরম ভাবে। বুঝাতে পারছি? 84 লক্ষ জনম, কাঁকড়া বিছিয়ে মাকড়সা পাখি, আমরা একটা মশাকে পট করে মেরে দিলাম, ও মরলো। এইভাবে হতে হতে মানব জন্ম আসে। এই জন্য যমরাজ বলছে 84 লক্ষ জন্ম পর যখন মানব জন্মটা পাবে তখনই শুরু হবে আসল খেলা। কেন বলেছে খেলা শুরু হবে? তখন এই ভাব আসবে, বিচার বিবেচনা আসবে, তখন বুঝতে পারবে কোনটা ঠিক কর্ম কোনটা ভুল কর্ম, কিভাবে আমাকে এগাতে হবে। মানবো কি মানবো না, দূর মানবো না, চলে যাই, পার্টিতে চলে যাই, মানবো না। এরম করে আবার নিজেকে দংশন করবে, নেশায় থাকবে, কিছু বুঝতে পারবে না, নেশার ঘোর কেটে যাবে, তখন বলবে ভাল লাগছে না, আবার আবার তথ্যে চলে আসছে, আবার মদ খেয়ে নিয়ে এরম করে করে। ওই জন্য শান্ত হয়ে যাও, জ্ঞান আনো নিজের মধ্যে। আর নিজেকে শেষ করার কথা কল্পনাও করবে না। তুমি একক এবং তুমি অভিন্ন।